একটা রাত্রিতে, নিজম রাত্রিতে মা ঘুমিয়েছিল, তুমি প্রস্রাব করেছিলে, প্রস্রাবের মধ্যে পড়েছিল মা দুঃখিনী, মায়ের স্তন চেপে ধরে তুমি দুধ পান করেছিলে। এমনি করে করে 50,000 বছর যদি মাকে কাঁধে করে ঘোরাও রে, কাঁধে করে চড়াও রে, তাহলে একটা রাত্রের দুধ পানের ঋণ শোধ হবে না। আমরা কি বুঝতে পারি মায়ের কাছে আমরা কতটা ঋণী, বাবার কাছে আমরা কতটা ঋণী? আপনারা বোঝেন না, আল্লাহ বলেছেন আমার গোলামি করো। কি করো? আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই যে লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী, যেটাকে বলা হয় দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা তুলে ধরেছে একাধিক বন্ধু সূরার মধ্যে। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আমার বান্দাদেরকে অর্ডার করেছি মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি দুর্বল হয়ে পড়েছেন? আরো জোরে বলেন, প্রমাণ দিই আমি আপনাদেরকে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন, ছোট্ট করে বলছি, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহর বান্দাকে অর্ডার করেছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা তোমাদের বাবা মার সাথে কি করো? উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, প্রেমময় আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। আজকে মা বাবার কথা বললে অনেক সন্তান শুনতে চায় না। এরে বড়ুরা দলেশ্বরের যুবক বন্ধু, তোমরা সবাইকে আমি আমার হৃদয় থেকে বলছি, হৃদয় খুলে শোনো। জুরিজ যেমন একজন আল্লাহওয়ালা ছিল, তিনি মানুষ নিয়ে আমল করতে পছন্দ করতেন না, মানুষের ভিড়ে তিনি থাকতে পছন্দ করতেন না। লোকালয় থেকে অনেক দূরে নির্জন একটা জায়গায় তিনি একটা হুজরা বানাইল। হুজরা বানাইছে, তার মানে ইবাদতের জন্য একটা কেন্দ্রবিন্দু তিনি তৈরি করেছে। তিনি আমল করতেছেন, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। একদিন তিনি হুজরার মধ্যে বন্ধ নামাজের নিয়ত বাঁধলেন। নামাজের নিয়ত বাঁধা অবস্থায় মা দুঃখিনী বাইরে চলে আসলেন। এসে ডাকি, বাবা জুরিজ, বাবা গো তুমি কোথায় গো বাবা? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। এখন খেয়াল করবেন, গভীর খেয়াল, জুরিজ কিন্তু নামাজ পড়তেছে। কি করতেছে? সেজদার চাইতে, ইমানের পরে সেজদার চাইতে দামি আমল আর কিছু আসেনি। কপালে আল্লাহ, কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকানো, এটার চেয়ে দামি আমল আসেনি। খেয়াল করবেন বন্ধু, বুখারী শরীফের হাদিস, ছেলেটা নিয়ত করে নামাজ পড়তেছে। এদিক দিয়ে হুজরার বাহিরে থেকে এসে বন্ধু, ধরেন একটা এক্সাম্পল, হুজরা বললে অনেকে বোঝে না, সাধারণ মানুষ, ধরেন ঘরের ভিতরে ছেলে নামাজ পড়ে, বাহির থেকে মা ডাকতেছে, বাবা জুরিজ আমি মা এসেছি তোমার সাথে দেখা করবো। এবার জুরিজ ডেকে ডেকে বলে, আল্লাহ আল্লাহ গো, আমি তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছি, এখন আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ খানা চালিয়ে যাব? ওই সন্তান হযরত জুরিজ, আল্লাহর বুজুর্গ বান্দা, সে কি করলেন? মায়ের ডাকে সাড়া দিলেন না, সাড়া না দিয়ে তিনি নামাজটাই চালিয়ে গেলেন। নামাজ শেষ হলো, নামাজ শেষ করার পরে এবার বাইরে এসে চাইয়ে দেখে মা দুঃখিনী, ও বন্ধু বাইরে নাই, চলে গেছে। একদিন চলে গেল, জোরে কন্না আল্লাহু আকবার। আজকের একদিন চলে গেল বন্ধু, আবার দ্বিতীয় দিন দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, এবং আমাদের জন্য কত বড় শিক্ষা। আল্লাহর হাবিব এই হাদিসের অংশ বিশেষ একটা মুমিনের জন্যই যথেষ্ট, আর বেশি ওয়াজের দরকার নাই বন্ধু। এবার কি করলেন হযরত জুরিজ? আবার দ্বিতীয় দিন তিনি আবার নামাজরত অবস্থায়, নামাজ চলাকালীন মা দুঃখিনী আসলো। মা দুঃখিনী এসে ডেকে ডেকে বললেন, বাবা বাবা গো, আমি আজকে এসেছি তোমার সাথে একটু দেখা করবো গো বাবা, তুমি আমাকে একটু দেখা দাও। এবার আজকেও জুরিজ মনে মনে ভাবে আগের মতো, বলিব ও আমার মাওলা, আমি আজকেও তো নামাজরত অবস্থায়, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? আজকেও ছেলেটা মায়ের ডাকে সাড়া দিলেন না, চিন্তা করতেছেন আমি আগে নামাজটা শেষ করে ফেলি। নামাজ যখন শেষ হয়ে গেল বন্ধু, দ্বিতীয় দিন বাইরে এসে চাইয়া দেখে আজকে তো মা নাই, মা আজকেও চলে গেছে। 2 দিন পার হয়ে গেল বন্ধু, তৃতীয় দিন আবার আসলো। তৃতীয় দিন আবার আসার পরে চাইয়া দেখে হযরত জুরিজ আজকেও বন্ধু নামাজরত অবস্থায়। মা বারবার ডাকে, বাবা বাবা গো, এক এক করে 2 দিন তোমার কাছে আসলাম গো বাবা, দেখা হলো না, আজকে এসেছি বাবা, আমি তোমার সাথে দেখা করব। আজকে হযরত জুরিজ তিনি বলতেছে, আমি আজকেও তো নামাজরত অবস্থায়, আমি কি নামাজ চালিয়ে যাব গো নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব? ওই 2 দিনের মতো আজকেও তিনি চিন্তা করলেন, আমি আজকেও সাড়া দিব না, নামাজটা শেষ করেই মায়ের ডাকে সাড়া দিব বন্ধু। হাদিস শরীফ প্রমাণ করেছে, এক এক করে 3 দিন পার হয়ে গেল, ছেলেটা নামাজরত অবস্থায় মায়ের ডাকে সাড়া দিল না, মায়ের সাথে দেখা করলো না। তৃতীয় দিন নামাজ শেষ করার পরে বাইরে এসে চাইয়া দেখে আজকেও মা নাই। মা এক এক করে 3 দিন আসলো, ছেলেটা দেখা দিল না। যাওয়ার সময় মা আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে গেল, মানিব, আমি এক এক করে 3 দিন ছেলেটার সাথে দেখা করতে আসলাম, ছেলেটা আমায় দেখা দিল না, আমি মা আজকে তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আশ্চর্য ধরনের ঘটনা বন্ধু, মা কি করলো? দোয়া তো বড় দোয়া করে চলে গেল।
পাশেই বসবাস করতো এক বেশ্যা মহিলা। মহিলার পেটের মধ্যে বাচ্চা। ধীরে ধীরে ওই বেশ্যা মহিলার গর্ভ থেকে সন্তান প্রসব করলো। করার পরে মানুষ তাকে প্রশ্ন করলো, তুমি সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছো? বন্ধু আফসোস লাগে রে, এই পৃথিবীর সন্তান, ও বন্ধু এই পৃথিবীর সন্তানগুলোর কি অবস্থা হবে রে। বেশ্যা মহিলার যখন সন্তান পৃথিবীতে আসলো, মানুষ তাকে প্রশ্ন করতে লাগলো, তুমি সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছো? এবার এই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলল, এই সন্তান আমি এনেছি ওই জুরিস থেকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর দোয়া মা কবুল, মায়ের দোয়া আল্লাহ কবুল করছিনি। এবার দেখেন ছেলেটার পাওয়ার বোঝানোর জন্য, এত পাওয়ারফুল সন্তান হওয়ার পরেও মায়ের অভিশাপ দিতে দেরি, লাগতে দেরি হয় নাই। অথচ এই সরল মনা জুরিস, আল্লাহওয়ালা জুরিস, ও বন্ধু তাকে একজন সুফি বা সাধক আমি বলতে পারি, ওই জুরিস এই সম্পর্কে কিছুই জানে না। সরল মনা জুরিস যখন শুনতে পাইলো এই বাচ্চাটা বেশ্যা মহিলার গর্ভে জুরিস থেকে এসেছে, বন্ধু তৎকালীন সময় মানুষগুলো পাগল পারা হয়ে গেল, পাগল দেওয়ানা হয়ে গেল বন্ধু। এবার জুরিজের কাছে চলে আসলো, জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, জুরিজকে প্রহার করা শুরু করলো, তাকে হুজরা ভেঙে টেনে হেসলে তার হুজরা থেকে বের করা হলো। আর সরল মনা জুরিস ডেকে ডেকে বলে, বন্ধু তোমরা আমাকে বলো না আমি কি অপরাধ করেছি? কয় তোমার অপরাধ হলো ওই বেশ্যা মহিলার সাথে তুমি অবৈধ মেলামেশা করে বেশ্যা মহিলাকে তুমি গর্ভে সন্তান দিয়েছো। এবার আল্লাহওয়ালা জুরিস, এবার দেখেন আমি সন্তান, তোমরা ভাই বাবা, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। সন্তানটার এত বড় বুজুর্গ ছিল, এত পাওয়ারফুল ছিল সন্তানটা, এত বড় বুজুর্গ ছিল। এবার সরল মনা জুরিস বন্ধু নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে এবার তিনি ডাক দিয়ে বললেন, এই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। অসংখ্য মানুষ ওই জুরিজের এই সিমটম দেখার জন্য চলে আসলো, জুরিজ যে অপকর্ম করেছে সেটার অবনতি দেখার জন্য আসলো। মানুষগুলো বন্ধু পলকিন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। এবার জুরিজ বন্ধু নামাজটা শেষ করলো, নামাজ শেষ করার পরে বললো, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসা হলো, এবার জুরিজের বরকতময় হাত ওই বাচ্চাটার পেটটার উপর রেখে বাচ্চাটাকে একটা ডাক দিয়ে বললো, বাবু বাবু বলো না তোমার বাবাকে। এবার বন্ধু ছোট্ট মাসুম বাচ্চা, নবজাত শিশু, এবার ওই শিশুর অটোমেটিক্যালি জবান খুলে গেল। ও বন্ধু যেমনি জবান খুলে গিয়েছিল ঈসা রুহুল্লাহর, সুবহানাল্লাহ বলেন, তেমনি ভাবে ওই অবলা ছোট্ট শিশুটার জবান খুলে গেল। এবার ওই ছোট্ট শিশু জুরিদের হাত পেটটার উপর রাখতে দেরি ছোট্ট শিশুটা দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। এখান থেকে কিছু বুঝতে পারছেন নি আপনারা? জুরিজের পাওয়ার আসেনি, মর্যাদা আসেনি। যার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য ছোট্ট বাচ্চার জবান দ্বারা প্রমাণ করে দেয় আমার আল্লাহ কতটা আল্লাহর প্রিয় বান্দা। কিন্তু মা যে দোয়া তোর করে দিল, 3 দিন করে দেখা করতে আসলাম, দেখা দিলা না। বেশ্যা মহিলার সাথে তোমাকে কি করতে হবে? যুক্ত হতে হবে। হইছে কি হইছে না? আরো জোরে বলেন। পরে তৎকালীন সময় মানুষগুলো জুরিদের হাত চুমু খেতে লাগলো, জুরিদের সঙ্গ প্রত্যঙ্গ চুমু খেতে লাগলো। আবার বলল, রে জুরিস আমরা অন্যায় করেছি, তোমার এই হুজরাটাকে আমরা স্বর্ণ দিয়ে আবার বাধাই করে দিব। জুরিস বলল, না না আমার স্বর্ণের কোনো লালসা নাই রে, আমাকে তোমরা মাটি দিয়ে হুজরাটা বানায়া দাও। কত বড় তাকওয়া, কত বড় আল্লাহওয়ালা হযরত জুরিস। তারপরেও মাকে কিন্তু সে গালি দেয় নাই, বকা দেয় নাই, শুধু দেখা করতে আসতে সন্তানকে দেখা দিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিল, কবুল হয়ে গেল। এই যুগের ছেলেদের কিন্তু অত বড় বুজুর্গি নাই, এত বড়টা কোথায় আছে, কোথায় থাকবে, কোথায় যাবে সেটার খবর নাই। তাহলে আপনারা বলেন, এই সন্তানের প্রতি যদি বাবা মা বিরক্ত হয় তাদের কোনো উপায় থাকবে না। এমনি ভাবে বন্ধু মায়ের অভিশাপে যেমনি আমার দিকে তাকান, মায়ের অভিশাপে যেমনি সন্তানটাকে হয়ে গেল, বিপদ থেকে বন্ধু বিপদে পড়ে গেল, ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে বলি আরেকটা হাদিস শরীফ বন্ধু, এটা বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে। বলবো নাকি শেষ করে দিব? হ্যাঁ আরো শুনবেন? চলবে? অত্যন্ত মজার একটা ওয়াজ বন্ধু, অত্যন্ত মজার একটা হাদিস। এখান থেকে সত্যিকারের মুমিন যারা রে, ও বন্ধু আপনাদেরকে আমি এর মাঝখান দিয়ে আরেকটা মেসেজ দিয়ে দিই। আপনারা হয়তো অনেকে এমন থাকতে পারেন, একটা সময় গরিব ছিলেন, এখন আপনার দৌলত হয়েছে, সম্পদ হয়েছে, কিন্তু মা দুঃখিনী তো পৃথিবীতে নাই, বাবা তো পৃথিবীতে নাই। এখন আপনি মনে মনে চিন্তা করেন, হুজুর আমার বাবা মা পৃথিবীতে যখন ছিল গো, আমার তো দৌলত ছিল না, এখন মা বাবা তো পৃথিবী থেকে চলে গেল, আমাকে আল্লাহ দৌলত দিয়েছে, আমি তো বাবা মাকে ভালোবাসতে পারি না, আমি আমার মা বাবাকে ভালোবাসতে চাই। সবার পরে আমি কোন ভাবে ভালোবাসবেন মৃত বাবা মাকে, আমি সেই টেকনিকটাও শিখাই দিয়ে যাব। তবে বন্ধু এই সুস্থ সন্তান যেমনি করে মায়ের অভিশাপে বরদোয়ায় পড়েছে, ঠিক তেমনি ভাবে বিপদগ্রস্ত সন্তান কিভাবে মায়ের দোয়ায় বিপদ থেকে বেঁচে গেছে। বুখারী এবং